আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম সাবেক রাষ্ট্রপতির এলাকা মিঠামইনে। তো সেটার একটা মিনি ব্লগ। আমাদের বাসা থেকে এটা মিঠামইন যেতে অনেক টাইম লাগে। এখান থেকে যাওয়া লাগে, আমাদের বাসা থেকে যাওয়া লাগে প্রথমে নিকলি থেকে, তারপর ওইখান থেকে নৌকা রিজার্ভ করে তারপর আপনার যেতে হয় মিঠামইনে। আর নিকলিতে যাওয়ার পর যেটা হয়, নৌকা রিজার্ভ করতে 12টা বেজে যায়। দেখা যায় নৌকায় হয় না কারো সাথে কারো। মনে করেন আমরা বাইক নিয়ে গিয়েছি নৌকাতে করে, এরকম অনেকে দূর থেকে অনেক ছেলেরা আসে, অনেক ভাইরা আসে আপনার নিয়ে বাইক নিয়ে। তো ওরাও কি করে নৌকাতে করে বাইক নিয়ে যায়। দেখা যায় এক একটা নৌকায় 10টা 12টা বাইক জায়গা হয়। আবার এমন কিছু নৌকা আছে যেটাতে আপনি শুধু একটা বাইকেই রাখা যাবে। তো এরকম, তো আমাদের হচ্ছে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। যাক, যেন ওইখানে গিয়ে আমরা রাস্তাটা খুব ভালোভাবে এনজয় করতে পারি, সেজন্যই মূলত বাইক নিয়ে যাওয়া। তো এইখানে দেখছেন আমার ছেলেরা ঘোড়াতে চড়তেছে, ওর বাবা ওদেরকে ধরে রাখছে। তো আমাদের থেকে সব থেকে বেশি মজা পাইছে আমার ছেলেরা, কারণ ওরা তো কখনো ওইরকমভাবে কোথাও যায় নাই। সো মানে নৌকাতে করে 2 ঘন্টা নৌকাতে জার্নি করে মিঠামইন গেল, এখানে গিয়ে আবার ঘোড়ায় চললো। ওদের আনন্দটাই অন্যরকম। তো যাক, অনেক কথাই বললাম। আসলে মিঠামইন প্লেসটা হচ্ছে এরকম যে ওইখানে শুধু আপনার পানি আর পানি, একটা দ্বীপের মতো। মানে বর্ষাকালে পুরো দ্বীপ একটা, চারপাশে পানি, মাঝখানে একটা মানে এলাকা। মানে খুব অদ্ভুত একটা প্লেস। মানে ওইখানের মানুষজন কিভাবে থাকে, কিভাবে মানে আসলে পানির এলাকার মানুষ তো, মানে ওদের লাইফটা অন্যরকম। আমরা যেরকম, আমাদের যেরকম মানে পানি মাঝে মাঝে দেখলে তাও আমরা ভয় পাই, যেমন আমাদের এবার বন্যা হয়েছিল। মানে অনেকেই এটা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করে নাই, যেমন পানিতে পানি দিয়ে এখানে যাওয়া লাগছে এখানে যাওয়া লাগছে। ওদেরও সেম অবস্থা, প্রত্যেকটা বাসায় নৌকা আছে। যারা একদম নদীর পাশে, ওদের সবার বাসায় বাসায় নৌকা আছে। আর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই এলাকায় এত উন্নত করছে, মানে রাস্তাঘাট আপনি এই যে দেখতেছেন রাস্তাগুলো, মানে এক একটা রাস্তা করতে কত কোটি কোটি টাকা যে খরচ হয়েছে। আর ওই এলাকায় কখনো বিদ্যুৎ যায়নি, এখন ওই এলাকা এত উন্নত হয়েছে। আগে নাকি জমিনের দাম ছিল ওইখানে 1 শতক 10,000 20,000, মানে এক কানিও নাকি পাওয়া যেত 10,000 20,000 করে। আর সেই জায়গায় এখন 1 শতক 2 শতক জায়গার দাম নাকি 1 কোটি টাকাও হয়ে গিয়েছে। মানে শুনে অবাক লাগলো। ওই এলাকার লোকজনই এখন বলে যে ওরা এখন অনেক ভালোভাবে সারভাইভ করতে পারতেছে, এখন আর ওদের মানে এত কষ্ট হচ্ছে না আর কি। সব কিছু, আগে তো রাস্তাঘাট ছিল না, চলাফেরা অনেক প্রবলেম ছিল। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আমার কাছে ভালোই লাগছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন পানি কম ছিল। আর সিজনে আপনার যেটা হয়, অনেক পানি থাকে। আমরা গিয়েছিলাম সিজন শেষ, মানে পানির সিজন শেষ, বর্ষাকাল শেষ। আমরা জাস্ট যাওয়ার পর একটু পানি ছিল, মানে এটা আপনার ওদের কাছ থেকে শুনলাম যে আগামী 1 সপ্তাহের মধ্যে পানি শুকিয়ে যাবে। তো চিন্তা করেন, যখন পানি ছিল না তখন গিয়ে দেখলাম এত পানি। যখন পানি থাকে তখন কি অবস্থা হয়। আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।